বর্তমান বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন চায়ের দোকানে, ছোট বাজারে, কফি হাউসে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য শোনা যায়। আমার মনে হয় ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধের পরে থেকে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যদি আমাদের দেশে কোনো নেতাকে পেয়ে থাকি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাদের মধ্যে সর্বাগ্রে। আমাদের সৌভাগ্য আমরা স্যারকে দেশের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় স্যারকে যদি আমরা আরও ২০ বছর আগে বা ২৫ বছর আগে অথবা ৩০ বছর আগে পেতাম, আজকে আমাদের দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতো। এদেশের মানুষ বিদেশে গিয়ে কাজ করতে হতো না। এদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত মেধাবী। শুধু যোগ্য নেতৃত্বের অভাবে আমাদের দেশের মানুষ আজ বিশ্ববাজারে অবহেলিত। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। অনেকেই তাকে নিয়ে মন্তব্য করে থাকেন তিনি সুদখোর, তিনি নোবেল বিজয়ী। আসলে সুদমুক্ত বলতে বিশ্বে এখন কাউকেই বাদ দেওয়া যাবে না, কোনো বুজুর্গকেও আপনি বাদ দিতে পারবেন না। তবলিগের ময়দানে বড় বড় ওয়াজ শোনা হয়, ওয়াজ বলা হয়, কিন্তু ওনাদের সাথে কথা বলে দেখবেন ওনাও সুদের অন্তর্ভুক্ত। ওনার গায়ে যে পাঞ্জাবিটা, ওটাও কোনো না কোনো দেশ থেকে আমাদের দেশে ইম্পোর্ট করা হয়েছে। আর ইম্পোর্ট করতে হলে ব্যাংকের সুদ ছাড়া ওটা ইম্পোর্ট করা হয়নি। তাহলে আপনি কিসের ভিত্তিতে আমাকে, আপনাকে, নিজেকে সুদমুক্ত বলবেন? কেউই আমরা সুদমুক্ত না। আর ইউনূস স্যার যেটা করেছেন, তিনি হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তার ব্যাংকিং সেবা পুরো পৃথিবীতেই আজ আইকনিক হয়ে আছে। সেটা বড় কথা নয়, আমাদের দেশে একটি যোগ্য নেতার দরকার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের প্রতি রাজি খুশি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমাদের উপরে দিয়েছেন। আমার বিশ্বাস তিনি তার যোগ্যতা, তার মেধা, বিশ্ব নেতৃবৃন্দের সাথে তার সুসম্পর্ক দ্বারা আমাদের এই অবহেলিত বাংলাদেশটিকে একটি সুন্দর রূপরেখায় নিয়ে যাবেন। সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা দরকার, কারণ আমাদের দেশের বিরুদ্ধে স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরেও আজকে পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলে আসছে, এই ষড়যন্ত্র এখনও থেমে নেই। ভবিষ্যতেও থামবে কি না আমরা জানি না। তবে দেশের প্রতি আমাদের প্রত্যেকটা নাগরিকের দেশপ্রেম, ভালোবাসা থাকা উচিত। আমরা আমাদের দেশে যারা আছি, আমরা ব্যক্তি স্বার্থেই নিজেকে ব্যবহার করি। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বউবাজার, চায়ের দোকান দখল করার চেষ্টা করছি। এখান থেকে আমরা বেরিয়ে আসি। আমরা আমাদের দেশকে ভালোবাসি। একদিনে দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের সবার জন্য সার্বিকভাবে সহযোগিতা করা দরকার। আমরা ষড়যন্ত্রে না জড়াই, আমরা ব্যক্তি স্বার্থকে না দেখি, আমরা পরিশ্রমী, আমরা পরিশ্রম করতে ভালোবাসি। তাই আসুন না, দেশের স্বার্থে আমরা সবাইকে নিজের জায়গা থেকে নিজে কিছু করার চেষ্টা করি। আমরা কারো প্রতি ডিপেন্ডেন্ট নই, আর আমরা ডিপেন্ডেন্ট হতে চাইও না। আমাদের বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা আছে, দেশের প্রতি সম্মান আছে। আমরা কথায় না, আমরা কাজে বড় হতে চাই। আমরা বিগত সময়গুলোতে দেখেছি, আমরা চোখের পানি ঝরিয়েছি, লম্বা লম্বা বক্তৃতা দিয়েছি,
কিন্তু আমরা দেশের জন্য কে কতটুকু করেছি? আমাদের দেশের সম্পদ, যে পরিমাণ সম্পদ আজকে দেশের বাইরে পাচার হয়েছে, এর যদি 10 ভাগের 1 ভাগও আমাদের দেশে শিল্পাঞ্চল হতো, উৎপাদনের কাজে ব্যয় হতো, কর্মমুখী চিন্তা করত, আজকে আপনাকে আমাকে বিদেশের চিন্তা করতে হতো না, প্রবাসে জীবন কাটাতে হতো না। তাই আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে, তার উপদেষ্টা মণ্ডলীদের সহযোগিতা নিয়ে তিনি সার্বিকভাবে আমাদের দেশের জন্য কাজ করে যাবেন। আমরা যেমনি তার পাশে থাকব, তিনি ইনশাল্লাহ আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবেন। সময় যখন হবে, নির্বাচন দিতে হবে, নির্বাচনে একটা দল আসবে, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে তারা যেন দেশকে এগিয়ে নিয়ে যান। অতীতের সমস্ত ভ্রান্ত চিন্তাকে আমাদের মস্তিষ্ক থেকে মুছে ফেলতে হবে। বিগত সরকারকে যেমন দেশ থেকে তাড়ানো হয়েছে, পরবর্তী সরকারে যদি কেউ এ ধরনের ভুল করে থাকেন, তিনি একটা কথাই মনে রাখবেন, হয়তো তিনিও ছাড় পাবেন না। তো আমরা সবাই দেশের পক্ষে থাকি, দেশের মানুষের পক্ষে থাকি, নিজেদের মধ্যে শত্রুতা ভুলে যাই, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমাদের দেশে নাক গলানোর সুযোগ আমরা না দেই। তাই আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা, সম্মান, বিশ্বাস থাকতে হবে, আর কোরআনের আইনে দেশকে পরিচালিত করতে হবে। তা আসুন সবাই মিলে আমরা একটি ইসলামী রাষ্ট্র গঠন করি। আমরা মুসলমান, আমরা আমাদের ঈমানকে মজবুত করি। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।